আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আবারও। এর আগের যে ইলিশটা নিয়ে এসেছিলাম কেটে বাজার থেকে, বড় সাইজেরই ইলিশ ছিল। সরষে ইলিশের রেসিপি আমি দিয়েছি বন্ধুরা। আর এখান থেকে আমি কয়েক পিস মাছ রেখে দিয়েছিলাম, কেননা যে আমি ইলিশ মাছের পাতুরি করে দেখাবো কলা পাতায়, তার জন্য আজকে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিব। আর মাথাটা যে আছে, মাথাটা আমি কচু শাক দিয়ে করব। ইলিশ মাছ তো আর সবসময় নেওয়া যায় না বন্ধুরা, প্রচুর দাম ইলিশ মাছের। তার জন্য আমি একটা ইলিশ মাছ নিয়েই 2-3 রকমের আপনাদেরকে রেসিপি করে দেখাবো বলে আমি রেখে দিয়েছিলাম। তো ইলিশ মাছগুলো ধোয়ায় পরিষ্কার করাই ছিল, তো ফ্রিজে যেহেতু 2-3 দিন থেকে গেছিলো, তো এর উপরে আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে ব্যাস পরিষ্কার করে নিলাম। বেশি ধোয়া যাবে না ইলিশ মাছ, বেশি ধুলে পরে স্বাদ আর ওর সম্পূর্ণ টেস্টটা যে আছে সব নষ্ট হয়ে যায়। তো বেশি না ধুয়ে এইভাবেই চেষ্টা করবেন অল্প একটু ধুয়ে নেওয়ার। তো আমি ধুয়ে নিলাম। এবারে আমি এই মাথাগুলো তুলে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই প্লেটের মধ্যে পিসগুলো রেখে দিব। তৈরি করে নিব মশলাটা। মশলাটা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য এখানে আমি মিক্সচারের বাটিটা নিয়ে নিয়েছি ছোটোটা, আর এখানে আমি লাল সর্ষে আর হলুদ সর্ষেটা যে হয় 2 চামচ করে 4 চামচ ধুয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে 6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে 8টা কাজু। আমার কাছে নারকেল নেই, আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে কয়েক টুকরা নারকেল দিয়েও করতে পারেন। এই রেসিপিটা আরও খুবই টেস্টি করবে খেতে। তো এইগুলো আমি এবারে একটুখানি পেস্ট করে নিয়ে চলে আসছি। তারপরে একটু জল দিব, জল দিয়ে আবারও সম্পূর্ণভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, অল্প একটু আমি পেস্ট করে নিলাম, কেন জল ছাড়াই করলাম। এখানে আমি আরও অল্প জল দিব, বেশি জল দেব না, নালে পাতলা হয়ে গেলে পাতুরিটা খুব ভালো করবে না। তো এবারে আমি খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি। খুব সুন্দর করে একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি। কি সুন্দর হয়েছে। আপনাদের কাছে শিলপাটা থাকলে পরে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো এবারে আমি একটা বাটির মধ্যেই পুরো পেস্টটাকে ঢেলে নিচ্ছি। পেস্টটাই এই বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পুরো পেস্টটাকেই আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম। আর লবণ যে দিয়ে আমি বাটলাম সর্ষের মধ্যে, এইভাবে বাটলে পরে তেতো হবে না সর্ষেটা, তার জন্য লবণ দিয়ে বাটবেন বন্ধুরা, চেষ্টা করবেন লবণ দিয়ে বাটার। তো এবারে আমি এখানে কিছু আরও মশলা দিব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো সরষের তেল। রান্নাটা চেষ্টা করবেন বন্ধুরা সরষের তেল দিয়ে রান্না করার, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, দেখুন কতটা পরিমাণে, 5 চামচ মতো হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু সরষা বাটার সময় লবণ দিয়েছিলাম, ওইভাবে বুঝে সুঝে এখন লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বন্ধুরা কাঁচা লঙ্কা বেটেছিলাম 6টা, তো ঝালটা বুঝে সুঝে দিতে হবে, তার জন্য আরও অল্প দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। এবারে সব মশলাটাকে সুন্দর করে মেখে নেব। মশলাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখুন সব কিছু সুন্দর করে মিশে গেছে। আমি এখানে চামচ দিয়ে মাখছি, আপনারা চাইলে পরে হাত দিয়েও মাখতে পারেন। মাখা হয়ে গেছে। এবারে আমি মাছের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে উপর থেকেও মশলা লাগিয়ে নেব। সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর উপর থেকে এইভাবে মশলাগুলো লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এটাকে আমি এবারে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তাহলে সব মশলাগুলো মাছের পিসের ভিতর একটু ঢুকবে। এইভাবে আমি ম্যাগনেট করে রেখে দিলাম। তো বন্ধুরা ফিরে আসছি 15 মিনিট পর। এটা 15 মিনিট হতে হতে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইদিকে 15 মিনিট হতে হতে কচু শাকটাকে আমি ভাপিয়ে নিব। কচু শাকের রেসিপিটাও আমি একসাথে এখানে আমি কচু শাকগুলো কেটে রেখেছিলাম, কেননা আমি একদমই সময় পাই না। আমার পুচকুকে স্কুলে রেখে এসে আমি এই রেসিপিগুলো করি। কোনো দিন এমন হয়ে যায় যে আমি কোনো রেসিপি দিতে পারি না বন্ধুরা, আমার খুব খারাপ লাগে। তো তার জন্য আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি যেন আমি রেসিপি দিতে পারি, প্রত্যেক দিন দিতে পারি। তো তার জন্য আমি কচু শাকগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি। এখন আমি শুধু একবার জল দিয়ে ধুয়ে এটাকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে কচুগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা পুরো একদম গরম হয়ে গেছে। আর বন্ধুরা কচুগুলো আমি যখন কেটেছিলাম তখন আমি হাতের মধ্যে অল্প একটু লেবু লাগিয়ে নিয়েছিলাম, কেননা কচু কাটলে একটু ধরে, তার জন্যই আমি লেবুটা সুন্দর করে হাতের মধ্যে ঘষে কেটেছিলাম, তো ধরেনি। তো এইভাবে চেষ্টা করবেন, আর নাহলে সরষার তেল লাগিয়ে, আর নাহলে ক্যারি ব্যাগ পরে।
এভাবে আমি বলে দিলাম, এইভাবে করবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে ধরবে না। তো এইভাবে আমি কচুগুলো ঢেলে দিলাম। এখানে আমি অল্প একটু দিয়ে দিব লবণ আর হলুদ। এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখে মনে হচ্ছে অনেকগুলো কচু, পুরো এক কড়াই ভর্তি। তো এগুলো যখন সেদ্ধ হবে বন্ধুরা, পুরো একদম গলে অল্প হয়ে যাবে। দেখুন এইভাবে আমি একটু সেদ্ধ করে নিব লবণ হলুদ দিয়ে। আর একবারে তো হয়নি, আরও অল্প আছে, এইগুলো দিব। ওইগুলো একটু বসে গেলে পরে তারপরে এগুলো দিব। আর কচুর যে গোড়াটা হয় এই যে ভেতরের, সেটাও একটু ছিল, এটাও আমি কেটে দিয়ে দিচ্ছি, এটাকেও ফেলিনি। তো চলুন এটাকে একটু বসে গেলে পরে সেদ্ধ হয়ে যখন বসে যাবে তখন এই কচুগুলোকেও ঢেলে দেব। এগুলো একটু বসে গেছে, এবারে আমি এই সম্পূর্ণ কচুগুলো ঢেলে দিলাম। তো বন্ধুরা এখানে আমি আর লবণ হলুদ দিব না। আগে যেটা আমি লবণ হলুদ দিয়েছি সেটাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আস্তে করে এটাকে আমি পাল্টে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আপনাদের কাছে বড় কড়াই থাকলে পরে বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে একবার এই কাজটা। তো এইভাবে আমি একটু নেড়ে দিলাম, তাতে খুব সুন্দরভাবে বসে যাবে। তো একটু এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে খুব সুন্দর করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে খুব সুন্দর করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে সেদ্ধ হতে হতে আর মাছটা ওদিকে ম্যাগনেট হতে হতে আমি যে কলা পাতাগুলো নিয়েছি সেই কলা পাতাগুলো একটু গ্যাসের চুলায় সেঁকে নেব। দেখুন এরকম আমি কলা পাতাগুলোকে কেটে জল দিয়ে ধুয়ে একটু মুছে নিয়েছি। এখানে আমি অল্প করে সরিষার তেল মাখিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলোতেই মাখিয়ে নিচ্ছি। দেখুন সবগুলোতে সরিষার তেল মাখানো হয়ে গেছে। এবারে আমি চুলায় একটু করে এইগুলো সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে, নরম হবে, ভাজ করার খুব সুবিধা হবে। চুলার জালটাকে আমি জ্বালিয়ে একদমই আঁচটাকে কমিয়ে দিলাম। এটাকে আমি শুধু এইভাবে হালকা করে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই সেঁকে নিই এপিট ওপিট করে, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমি কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। আর ওইদিকে কচুগুলো সেদ্ধ হতে হতে এইদিকে আমি ইলিশ মাছ পাতুরিটা এই কলা পাতায় দিয়ে করে নিব। তো চলুন এই কলা পাতাগুলো আমি এই জায়গাটাতে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই জায়গাটা পরিষ্কারই আছে, এই জায়গাটাতেই আমি একটা করে কলা পাতা এইভাবে বিছিয়ে নিব। দুই দিক দিয়ে আমি বিছিয়ে নিলাম। দেখুন নিয়ে নিয়েছি ইলিশ মাছ মাখাটা মশলা সহ। এবারে আমি এখান থেকে তুলে এক পিস করে এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা করে আমি মশলা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব অল্প করে আরও উপর থেকে সরিষার তেল। দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এবারে এইভাবে মুড়িয়ে নেব। দেখুন এইভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে বেঁধে দিচ্ছি। এদিক ওইদিক সব দিক দিয়ে এইভাবে পেঁচিয়ে বেঁধে দেব। তো সবগুলো একই মতো করে তারপরে রেডি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমাকে একটা কলা পাতার মধ্যেই মানে দুটো কলা পাতার মধ্যেই দিতে হলো 2 পিস, কেননা আরও কলা পাতা লাগতো, তার জন্যই কমে গেল বলে আমি এখানে 2 পিস দিয়ে দিলাম। তো 3 জায়গায় আমি করে নিলাম। দেখুন সম্পূর্ণ মশলাটাকে আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি উপর থেকে সরিষার তেল। দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, দিয়ে আমি একই মতো করে মুড়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমার রেডি হয়ে গেল কলা পাতায় মাছগুলো খুব সুন্দর করে মুড়ে নিয়েছি। এবারে আমি এই মাছের পাতুরিগুলো নিয়ে চলে যাব ভাজতে। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম, তাওয়া। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এখানে হালকা মতো গরম হয়ে এসছে। এবারে আমি কলা পাতায় মুড়া মাছের পাতুরিগুলো যে রেডি করে রাখলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার জালটাকে মিডিয়ামে করে 10 থেকে 15 মিনিট ঢেকে সুন্দর করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। এদিকে কচু শাকটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেব। একটা এখানে নিয়ে নিয়েছি বাটির উপরে, ফুটো বাটি ঢেলে দিলাম, জলটা ঝরে যাবে। এখানে কচু শাকের জলটা ঝরতে ঝরতে এবারে আমি কচু শাকের জন্য মাথাটা রেডি করে নেব ভেজে। এদিকে আমি পাতুরিগুলো একবার পাল্টে দেব। ঢাকনাটাকে নামিয়ে নিলাম।
নামিয়ে নেওয়ার পর এইভাবে আমি ধরে সুন্দর করে পাল্টে দিচ্ছি, তাহলে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে দুদিকেই ভাজা হবে, মাছটা সেদ্ধ হবে, রান্না হবে। দেখুন এইভাবে করে চুলার জালটাকে একদমই মিডিয়ামে করে রান্না করে নিই বন্ধুরা। এইদিকে হতে হতে ওইদিকে আমি কচু শাকটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা ইলিশ মাছের মাথাটা এবারে আমি কচু শাকটা দিয়ে রান্না করে নিব। ওইদিকে পাতুরিটা হতে হতে এখানে আমি মাথাটা ভেজে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এখানে হালকা মতো গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পর এবারে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। আরও এখানে মাথা হলে বেশি ভালো হতো বন্ধুরা, তো যাকগে যেটা আছে সেটাই সোনাই সোহাগা। তো এইভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এদিকে দেখুন পাতুরিগুলো কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে। এখানে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে এইভাবে সুন্দর করে ভেজে নিলাম। তো এবারে আমি পাতুরিগুলোতে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে 10 মিনিট মতো হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে আমি পাতুরিগুলো খুব সুন্দরভাবে খুলে নেব আর আপনাদেরকে দেখাবো যে ইলিশ মাছটা ভেতরে কত সুন্দর হয়েছে। ওইদিকে পাতুরিটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কচু শাকটা রান্না করে নেব। দেখুন মাথাগুলো আমি এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু ভেঙেও দিব। তো বন্ধুরা মাথাগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। একটু আমি এখানে নাড়িয়ে নেব। নাড়ানোর পর এখানে আমি নিয়েছি 5-6টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ বেটে, এটাও দিয়ে দিচ্ছি। মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে দিচ্ছি এবারে 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, যেহেতু লবণ দিয়ে কচুগুলোকে ভাপিয়েছি তার জন্য লবণটা বুঝে সুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা ধনিয়া গুঁড়ো। এবারে আমি সব মশলা একসঙ্গে কষিয়ে নিব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি মাথা ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলার সাথে আবারও কষিয়ে নেব। মাথাটাও খুব সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা কচু, দিয়ে আমি খুব সুন্দর করে মাথা আর মশলার সাথে কচুটাকেও রান্না করে নেব। এখানে আর ঢাকা দিয়ে রান্না করব না, জলটা শুধু শুকিয়ে শুকিয়ে গেলেই ব্যাস হয়ে গেল কচু শাক মাথা দিয়ে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমাকে ভালো লাগে বন্ধুরা চিনি দিয়ে, তার জন্য দিলাম, আপনারা চাইলে পরে দিতে পারেন, নাহলে না। আর দেখুন সাইড থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। তো এখানে আমি একদম শুকনো শুকনো করে নিব ভালো করে, যাতে গলায় না ধরে। তবুও আমি একটু এখানে 1 পিস লেবু দিয়ে দিব। আর দিব বন্ধুরা এখানে পাতিলেবুর রস 1 পিস দিয়ে দিচ্ছি। রিস্ক নেওয়া যাবে না, কেননা একদিন এমনি করেছিলাম বাড়িতে খাওয়ার জন্য, তো গলায় ধরছিল। আমি তো প্রথমে বুঝতে পারিনি খাওয়ার সময়, আপনাদের দাদা যখন খেয়েছে তখন বলছে গলায় ধরছে। তো লেবু দিয়ে আমি আবারও কচু শাকটাকে ভালো করে রান্না করেছিলাম, তার জন্য আজকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে দিবেন, নাহলে না। তো দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে পুরো একদম শুকনো শুকনো করে নেব কচু শাকটা। ওইদিকে কচু শাকটা হতে হতে এবারে আমি পাতুরিটাকে এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি পাতুরিগুলো খুলব না। তো বন্ধুরা এখন পাতুরিগুলো আমি খুলব না, এইভাবেই আমি থালার মধ্যে তুলে রাখবো, কেননা আপনাদের দাদা নেই, তার জন্যই। আপনাদেরকে খুলে অবশ্যই দেখাবো। এগুলো আমি এবারে তুলে সাইডে রেখে দিচ্ছি। ওইদিকে কচু শাকটা আর একটু শুকনো করে নেব। তো বন্ধুরা দেখুন এটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে, সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি নামিয়ে নেব চুলা জালটাকে বন্ধ করে। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর কলা পাতায় জড়িয়ে মুড়ানো খুব সুন্দরভাবে একদম ইলিশ মাছের পাতুরি। তো আমি এখানে কচু শাকটাও তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এরকম আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খুব সুন্দরভাবে হয়েছে, একটা সেন্ট ছড়িয়েছে এত ভালো যে আমি এখনই খেতে বসে যাই। আর এইদিকে তো পাতুরিটাও একদম পুরো রেডি হয়ে আছে। তো আপনাদের দাদা আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা আবার অনেক দেরি হয়ে যাবে করলে পরে আপনাদেরকে তো দেখাতে হবে। তো আমি প্রথমে আগে
সুতোটা কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন, এখানে আমি একটা চাকু দিয়ে, সবগুলো তো কাটবো না, আমি একটা পিস আপনাদেরকে দেখাবো, তার জন্য আমি সুতোটা আগে কেটে নিই যে কীরকম হয়েছে। কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটাকে আমি এবারে খুলে নিচ্ছি। এবার খুলছি বন্ধুরা, জানি না কেমন হয়েছে, প্রথম আমি আজকে ট্রাই করলাম এরকম কলা পাতায় মুড়ানো। ও খুব সুন্দর হয়েছে, কি সুন্দর সেন্ট ছড়িয়েছে বন্ধুরা, আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। দেখুন কত ভালো লাগছে দেখতে, কি সেন্ট। দেখুন এখানে আমি নিচে নামিয়ে নিয়ে চলে এলাম, কেননা ওখানে জায়গাটা খুব অল্প, দেখানোর অসুবিধা হচ্ছে বলে। তো দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল, আর খুব সহজ আর এত সুন্দর রেসিপি। তো আজকের আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আর কলার পাতায় মুড়ানো পাতুরি, কোনটা ভালো লাগছে, দুটোই ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি এবারে এখানে একটু ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা কি সুন্দর সফট হয়েছে মাছটা, সত্যি বন্ধুরা আমি নিজেও ভাবতে পারছি না, দেখুন এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।